নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি পনির দিয়ে দারুণ টেস্টি ইজি নিরামিষ রেসিপি, যা পোলাও, লুচি, পরোটার সাথে খেতে দারুণ লাগে। তাহলে চলুন দেখে নিই খুব সহজে এই পনিরের নিরামিষ রেসিপি আমরা কিভাবে বাড়িতে তৈরি করব। সবার প্রথমে একটা কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে এর মধ্যে টুকরো করে কেটে রাখা পনিরগুলো দিয়ে দেব। আমি এখানে 300 গ্রাম পনির ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পনিরগুলোকে হালকা ভেজে নেব। খুব বেশি পনিরগুলোকে ভাজবো না, তাহলে কিন্তু পনিরটা একটু চিমসে মতো হয়ে যাবে। হালকা করে আমি পনিরগুলোকে ভেজে নিলাম। এবার এগুলোকে কড়াই থেকে তুলে নেব। এবারে আমি একটা বড় বোলের মধ্যে বেশ কিছুটা পরিমাণে গরম জল নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন চিনি। নুন চিনিটাকে ভালো করে গরম জলের মধ্যে মিক্স করে নেব। এই কাজটা কিন্তু পনিরগুলো ভাজতে ভাজতেই আমাদের করে নিতে হবে, যাতে পনিরগুলো ভালো করে ফ্রাই করার পরে এর মধ্যে আমরা ডুবিয়ে দিতে পারি। এইভাবে নুন চিনি মিশ্রিত গরম জলের মধ্যে পনিরগুলোকে ভেজে আমি ডুবিয়ে রাখবো আর ওদিকে রান্নাটা শুরু করে দেব। তার ফলে পনিরের মধ্যে নুন আর চিনিটা খুব ভালো মতো ঢুকে যাবে আর পনিরটাও খুব সফট হয়ে যাবে। এদিকে পনির ভেজে নেওয়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কিছুটা পরিমাণে গোটা গরম মশলা দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা জিরে। ফোড়নটাকে ফ্রাই করে নেব 15 থেকে 20 সেকেন্ড। এই সময় কিন্তু ফ্লেমটাকে লোতেই রাখবো। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, মাঝারি সাইজের একটা টমেটো কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে লো ফ্লেমে এই টমেটোটাকে ফ্রাই করব 2 থেকে 3 মিনিট। আর এই সময় এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে নুন। নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। 2-3 মিনিট লো ফ্লেমে টমেটোটাকে ফ্রাই করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব 1 টিস্পুন আর দিয়ে দিচ্ছি চিনি 1 টিস্পুন। নুন চিনিটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। তারপর মশলাটাকে 2-3 মিনিট লো ফ্লেমে কষিয়ে নেব। এদিকে একটা বোলের মধ্যে প্রায় 15টা মতো কাজু বাদাম, 2 টেবিল স্পুন চারমগজ আর 2 টেবিল স্পুন পোস্ত আমি উষ্ণ গরম জলে মিনিট 15 ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। এগুলোকে সবকিছুকে একসঙ্গে বেটে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এদিকে 2-3 মিনিট মশলা কষাতে এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা কাজু, চারমগজ আর পোস্তর পেস্ট। মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। তারপর ফ্লেমটাকে মিডিয়ামে করে নাড়তে নাড়তে আমাদের মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কাজু, চারমগজ এগুলো থাকার জন্য এটা কিন্তু নিচেতে লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, তাই নাড়তে নাড়তেই মিনিট 5 আমরা মশলাটাকে কষিয়ে নেব। প্রায় 5 মিনিট নাড়তে নাড়তে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। যখন এরকম মশলা থেকে জলভাবটা সরে গিয়ে কড়াইতে তেল ছাড়তে শুরু করবে, তখন বোঝা যাবে মশলাটা ভালো মতো কষানো হয়েছে। এই সময়ে ফ্লেমটাকে একদম লোতে করে অ্যাড করে দেব দুধ। আমি 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেরকম দুধ অ্যাড করবেন। এর সঙ্গে হাফ কাপ মতন জল দিয়ে দিলাম। এবারে ফ্লেমটাকে বাড়িয়ে দেব। যেই গ্রেভিটা টকবক করে ফুটতে শুরু করবে, তখন ওই ভিজিয়ে রাখা পনিরগুলো জল থেকে ছেঁকে তুলে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব। এবারে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। সবকিছুকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আর এই সময়ই টেস্ট করে দেখে নিতে হবে নুন মিষ্টি ঠিক আছে কিনা। ফাইনালি আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1 টিস্পুন ঘি। তারপর সবকিছুকে একটু মিক্স করে নিয়েই ওভেনটাকে অফ করে দেব। আমাদের দুধ পনির কিন্তু একদম রেডি গরম গরম পোলাও, লুচি, পরোটার সঙ্গে সার্ভ করার জন্য। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।